বায়ুসেনার মহড়া চলাকালীন একটি বোম লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা এসে পড়ল চাষের জমিতে। আর ওই বোম চাষের জমিতে পড়তেই বড় ধরনের গর্ত হয়ে যায়। চারপাশ জুড়ে অনেকগুলো মাটির স্তূপ লক্ষ্য করা যায়। তবে ওই বোমটি ব্লাস্ট হওয়ার সময় বিকট শব্দ হয়েছিল। যারা চাষের মাঠে অনেকটা দূরে ছিলেন তারাও ওই শব্দ শুনে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন। আর ওই সময়ে অনেকটা এলাকা জুড়ে কম্পন সৃষ্টি হয়েছিল। সে কারণে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটলও ধরেছে বলে জানা গেছে। এমন রোমহর্ষক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চামটিডাঙ্গা এলাকার চাষের জমিতে। এদিন কলাইকুণ্ডা বায়ুসেনার মহড়া বম্বিং ছিল। সেই মহড়ার বম্বিং এলাকা লক্ষ্যভেদ করতে গিয়ে একটি বোম লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি এসে পড়ে ওই অঞ্চলের কাছে থাকা একটি চাষের জমিতে। ফলে বড় চেহারার গর্ত দেখা যায়। ওই জমির মালিক হলেন বিনয় পাত্র। এদিকে ওই বায়ুসেনার একটি মহড়ার বোম লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই জমিতে পড়া এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ জেগে ওঠে। জানা যায় 1,33,000 ভোল্টের তার ছিঁড়ে যায় এমন ঘটনার জেরে। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন ওই এলাকার মানুষজন। তবে এমন বোম পড়ার ফলে ওই গ্রামের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এমন ঘটনা ঘটে যাওয়ার ফলে ঘটনাস্থলে এসেছেন স্থানীয় এলাকার পুলিশ সহ বায়ুসেনার আধিকারিকেরা। তারা এসেই সমগ্র এলাকা ঘিরে দিয়েছেন। সেই সঙ্গে বায়ুসেনার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। উল্লেখ্য, এর আগেও টার্গেট মিস করে বায়ুসেনার বোমারু বিমান থেকে শটান চাষের জমিতে গিয়ে পড়েছিল বোমা। আর বিকট শব্দে কেঁপে উঠেছিল ঝাড়গ্রাম জেলার রাজবাঁধ গ্রাম, যা কিনা সেই সাঁকরাইলেরই অন্তর্গত। সেদিনও কলাইকুণ্ডার এয়ারফোর্স বেস থেকে মহড়ার জন্য আকাশে উড়েছিল একটি বোমারু বিমান। প্রবল শক্তি নিয়ে বোমটি মাটির অনেক নিচে ঢুকে গিয়েছিল। তাতে বিশাল একটি গর্ত তৈরি হয়েছিল। দুধকুন্ডি এলাকার একটি চাষের জমিতে পড়েছিল সেই বোমটি। তবে কারো কোনো প্রাণহানির খবর শোনা যায়নি। আর এদিনও তাই, এখানেও কোনো প্রাণহানির বা আহত হওয়ার কোনো সংবাদ মেলেনি। বলতে বাড়িতে তো ছিলাম, তো হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হলো। তাকিয়ে দেখি না, এখানে বোমটা পড়ে গেছে। বোমটা পড়ে যাওয়ার পরেই মোটামুটি ক্ষতি হয়েছে, মিনিটাও নষ্ট হয়ে গেছে অনেকটা। প্লাস আমার বাবা যে বাড়িতে শুয়েছিল, আমার বাবার কাছে বোমটা চলে গেছিলো। কারণ যে কোনো মুহূর্তে আমার বাবারও মৃত্যু হতে পারত। আমি বোমটা ঘুরিয়ে রেখেছি বাড়িতে। মানে বোমার যে টুকরোটা ছিটকানো হয়ে গেছিলো ওইটা ক্ষতি হয়েছে। অনেকটা জমি লোকের ক্ষতি হয়েছে, প্লাস মিনিটা ক্ষতি হয়েছে, কারেন্টের তারগুলো ছিঁড়ে পড়েছে। যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারতো। যদি কেউ চাষের সময় থাকতো, মানুষের অঘটন ঘটতোই। হ্যাঁ, দেখলাম তো একজন ম্যাডাম আর দুজন ছেলে পাইলট, একজন মেয়ে পাইলট এসেছে। কম পড়েছে ওরা করে। এই যে এইখানে জমি চামটিডাঙ্গা জোড়াসালের মাঝখানে ক্ষতি বলতে এই ধান টান রয়েছে। এই যে মিনি ঘরটা পুড়ে গেছে, মিনি ট্রান্সফরমার উড়ে গেছে, এই কারেন্ট তারগুলো ছিঁড়ে গেছে। গ্রামের উপরে পড়লে শেষ হয়ে যেত। এরকম 3 বার হলো। অবস্থা এখন এই যে দেখতেছেন, যারা চাষবাস করে তাদের অবস্থাটা এখন কিভাবে থাকবে। আর 2 মাসের মধ্যে তো ধান পাকবে। এ সময় যদি ধানকে এভাবে শেষ করে, তাহলে আমরা কি খেতে খাবো? কারণ তার আমাদের গ্রামের মধ্যেও ছোট ছোট লোহার কুটরা গেছে, অ্যাজবেস্টার ভাঙছে, যাদের অ্যাজবেস্টারের দেওয়াল সেগুলো ক্ষতি হয়েছে।